আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবার রিকোয়েস্টে, কারণ সবাই আমাকে বলেন যে আপু আপনার সব গাছগুলো একটু দেখিয়ে দেন। সবগুলো গাছ দেখাতে পারবো কিনা জানি না, তবে হয়তোবা মিসিং হতে পারে। অনেক গাছ আমার বাইরে আছে, অনেক গাছ এক এক জায়গায় আমি রেখে দিই। অনেকেই নানা রকমের প্রশ্ন করে থাকেন, কিন্তু সবচেয়ে যে একটি প্রশ্ন সবার মধ্য থেকেই আসে সেটি হচ্ছে যে আপনাদের গাছ বড় হয় না এবং মোটা তাজা হয় না। আজকে আমি অবশ্যই এই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে আমি এই গাছগুলোকে কম্পেয়ার করব যে আপনাদের কিছুদিন আগে আমি সবগুলো গাছ একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তখন গাছগুলো কেমন ছিল, কতদিন ধৈর্যের অপেক্ষা পার করে আজকে গাছগুলোর আমার এই অবস্থায় চলে এসেছে। এখানে এক সাইডে দেখুন যে বড় টবগুলোর মধ্যে গাছগুলো আছে, গাছগুলো এত বড় হয়ে গেছে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা। এ কারণে আমি একদম অনেক বড় কাপড় দিয়ে আর কি বেঁধে দিয়ে রেখেছি। আমার একদমই সময় নেই যে গাছগুলোকে তুলে আলাদা জায়গায় লাগিয়ে দিব। এই সবগুলো গাছের মধ্যে থেকে হয়তো বা একটা বা দুইটা নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি মাঝে মধ্যে। আমি এর আগেও 6 মাস আগে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার সবগুলো গাছ। তো এখানে আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি যদি আপনারা দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই 6 মাস আগে ওই ভিডিওর মধ্যে এখানে যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলোর অবস্থা কেমন ছিল তখন। তাহলেই আপনারা পার্থক্য খুঁজতে পারবেন এবং বুঝে নিতে পারবেন যে একটি গাছ বড় হতে কতদিন সময় লাগে এবং কিভাবে যত্ন করতে হয়। তাহলে গাছগুলো মারাও যাবে না এবং পচেও যাবে না। আর যে গাছগুলো লাগিয়ে রাখবেন সেগুলোর যত্ন যদি আপনারা ঠিকঠাক মতো নেন তাহলে গাছের মোটা তাজা, গাছের যে কাণ্ড থাকে সেই কাণ্ডগুলো এতটাই মোটা তাজা হবে। আর পাতা তো তাহলে আমি সেটা নাই বললাম, ভীষণ আকারে জেলযুক্ত হবে। আজকে এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করব, কিন্তু এগুলো একদিনের ভিডিও করা না। হয়তো যখন আমি এই গাছগুলোর কাছে বসেছিলাম হয়তো তখন একবার ভিডিও করেছি, সকালে হতে পারে অথবা সন্ধ্যায় হতে পারে। এমনকি এই গাছগুলো যখন আমি পরিষ্কার করতেছিলাম সে সময় আমি ভিডিও করেছি। তো সেগুলো হয়তো বা শেষের দিকে পেয়ে যাবেন। একটি ছোট চারা থেকে বড় গাছে রূপান্তরিত হতে একটি গাছকে সময় লাগে প্রায় 6 থেকে 7 মাসের মতো। যখন আপনারা জেলযুক্ত করতে চাবেন পাতাগুলোকে, এই 6 মাস পর্যন্ত আপনাকে ধৈর্যের সীমা রাখতে হবে। 6 মাসের মধ্যেই কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে যাবে। বড় হলেই তো হবে না, এই পাতাগুলোর মধ্যে জেল পরিপূর্ণভাবে থাকতে হবে এই গাছটির মতো। এই গাছটির বয়স কিন্তু আমার হয়তো বা হবে 9-10 মাসের মতো। কারণ এই গাছটি যখন এই পটের মধ্যে লাগিয়েছিলাম আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, যারা দেখেছেন তারা হয়তো বা বলতে পারবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গাছটির বয়স কত। এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেদিন আমি পরিষ্কার করেছিলাম মাটি আলগা করে দিয়েছিলাম, আবার পানি দিয়ে দিয়েছি, পুরো জায়গাটিকে ফাঁকা করে দিয়েছিলাম সবগুলো গাছকে একটু সারিবদ্ধ করে রেখে দিয়ে। এই ভিডিও ক্লিপটা হয়তোবা আমার হবে প্রায় 2 থেকে 3 মাস আগের। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ছোট আছে। প্রথমে যে ভিডিওতে দেখিয়ে দিলাম ওগুলো কিন্তু এখন বর্তমানের ভিডিও। অনেকের থেকে আমি কমেন্ট পাই, বলেন যে আপনার গাছ লাগানোর প্রায় 2-3 মাস হয়ে গেছে, গাছ এখনো বড় হচ্ছে না, পাতা জেলযুক্ত হচ্ছে না, গাছ শুকিয়ে যাচ্ছে। এই সময়টাই এমনই থাকবে গাছ। যখন গাছ লাগানোর পরে দেখবেন যে 7-8 মাস চলে গেছে তখন গাছ এমনিতেই বড় হয়ে যাবে। আমি যেভাবে যত্ন নেই মাসের পর মাস, যে কিভাবে কোন কোন উপাদানগুলো দিয়ে কিভাবে যত্ন নেই, এভাবে যদি করেন তাহলে আপনি দেখবেন যে 1 বছরের মধ্যে আপনি অনেকগুলো তো গাছ পাবেন। এখানে আমি চারা নিয়ে আর কোনো কথা বলতেছি না, শুধুমাত্র গাছগুলোকে কিভাবে মোটা তাজা করতে হবে। তো আপনি যদি 1 মাস পর্যন্ত থেকে শুরু করে প্রায় 8-9 মাস পর্যন্ত অপেক্ষা করেন তাহলে দেখবেন যে আপনার গাছ ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে এবং জেলযুক্ত হবে। আর যদি যত্ন না নেন, শুধুমাত্র মাটির মধ্যে লাগিয়ে পানি দিতে থাকেন, তাহলে কিন্তু সেই গাছ আর কখনোই বড় হবে না, মোটা তাজা হবে না, পাতাগুলো এমনিতেই শুকিয়ে আসবে। কারণ এই অ্যালোভেরা গাছ এক এক সিজনের সময় এক একভাবে বড় হয়। আপনি যদি শীতকালে ঠিকমতো যত্ন না নেন তাহলে কিন্তু গাছের বাড়ন্ত এমনিতেই কমে আসবে। গরমকালে যদি আপনি গাছের যত্ন ঠিক মতো না নেন তাহলে দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছগুলো একদম লালচে ধরনের হয়ে আসবে, পাতা একদম শুকিয়ে যাবে।
আর যদি এই বর্ষাকালের সময় আপনি গাছগুলোকে একটু পানিতে না দেন, বর্ষার পানিতে, তাহলে কিন্তু গাছগুলো কখনোই খুব দ্রুত বড় হয়ে আসবে না। আপনি যদি 7 দিন দেখেন যে 2 দিন পর পর গাছগুলোকে একটু বর্ষার পানিতে দিবেন, এর মধ্যেই দেখবেন যে গাছের পরিবর্তন 7 দিনের মধ্যেই দেখা যায়। আমি মাঝে মধ্যে আমার চ্যানেলেও দেখিয়ে দিই, আমার কিছু গাছের যত্ন আমি করি না, ফেলে রেখে দিই। আমি পার্থক্য এতেই বুঝে যাই যে যে গাছগুলোর আমি যত্ন নিই না সেভাবেই থেকে যায়, আর যেগুলোর যত্ন ঠিক মতো নেই, সময় মতো নেই, সেই গাছগুলো ঠিকই বড় হয়ে যায়। এখানে আজকে আমি কোনো ধরনের চারা উৎপাদন, আবার কোনো ধরনের টিপস, আবার কোনো ধরনের উপাদান কিভাবে আমি গাছের মধ্যে দেই, কী কী দিব বা আজকে দেখিয়ে দেবো, এটা আমি কখনোই করব না। শুধুমাত্র আজকে বলবো আপনাদের যে যে সমস্যাগুলোর কারণে গাছগুলো আপনারা বড় করে তুলতে পারেন না। প্রথমে হয়তোবা কিছু কিছু বলেছি, এখানে বলি পানি দেওয়ার ক্ষেত্রে। প্রথমেই যখন আপনারা গাছটি লাগাবেন, গাছটি লাগানোর দিনেই আপনারা যে পানি দিয়ে দিবেন, এরপর আর কোনোভাবেই পানি দিবেন না। যতক্ষণ না পর্যন্ত মাটি একদম শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না। পানি দিলে যেটা হবে, গাছটি মরে যাবে, পচে যাবে। এই সমস্যাগুলো আপনাদের বেশি দেখা যায় যে গাছ লাগান, ছোট ছোট চারা লাগান, আবার সেই চারাগুলোকে এমনভাবে পানি দিয়ে দেন সেগুলো সাথে সাথেই পচে যায় অথবা মরে যায়। আর কোন সময়ে কোন কোন উপাদান দিতে হবে, আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো প্লেলিস্ট তৈরি করে রেখে দিয়েছি, স্টেপ বাই স্টেপ। অ্যালোভেরা প্লান্ট কেয়ার, শুধুমাত্র এই কয়েক মিনিটের মধ্যে হয়তোবা সব কিছু আমি ডিটেলস বলতে পারবো না। আমি ভিডিওগুলো ইদানিং লং করতেছি। আগে কিন্তু আমার ভিডিও সবসময় 4 থেকে 5 মিনিটের মতো করতাম বা 6 মিনিট। এখন আমি 8 মিনিটের থেকে হয়তোবা একটু বেশি করে ফেলি, কারণ ডিটেলস আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো আমি বলবো যে যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন যে গাছগুলোকে কিভাবে ধীরে ধীরে বড় করবেন স্টেপ বাই স্টেপ, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে যে প্লেলিস্টগুলো দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ অ্যালোভেরা প্লান্ট কেয়ার, ছোট গাছগুলোকে কিভাবে বড় করবেন, টবের মধ্যে যে গাছগুলো থাকে সেই চারাগুলোকে কিভাবে বড় করে তুলবেন, সেভাবে যদি আপনি যত্ন নেন তাহলে আপনার গাছের আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর গরমের সময় আমি যে কাজটি সবসময় করতাম, যে অনেকেই বলতেন আপনাদের গাছগুলো হলুদ হয়ে যায় বা আমার গাছগুলো হলুদ হয়ে যেত না, এখানে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। গরমের সময় দেখবেন টাইলস অথবা প্লাস্টার ধীরে ধীরে ঘামতে থাকে। এখানে যদি আপনি এমন করে রোদের মধ্যে গাছগুলো রেখে দেন, আর সেটা যদি প্লাস্টার হোক বা ছাদের উপরে হোক বা যেখানেই হোক না কেন, অথবা টাইলসের উপর, তখন কিন্তু এই গাছগুলো ধীরে ধীরে চেমড়ে চলে আসে, মানে একদম পাতাগুলো রাবারের মতো হয়ে যায়, কারণ হচ্ছে নিচের দিকে ঘামতে থাকে। এ কারণে আমি সবগুলো গাছকে প্রতিদিনে যে কাজটি করতাম, পানি ঢালাওভাবে নিচে দিয়ে দিতাম। গাছগুলোকে দিতাম না, মানে টবের উপরে সবসময় দিতাম না, কিন্তু প্রতিদিনেই প্লাস্টারের উপরে আমি দিয়ে দিতাম, যাতে জায়গাটা একদম ভিজানো থাকে। 2-3 ঘন্টা ধরে বেশি করে পানি দিয়ে পানিগুলোকে আটকিয়ে রাখতাম। তখন আমি দেখছি যে গাছগুলো আমার মোটামুটি খুব ভালো ছিল, একদম কোনোভাবেই হলুদ হয়ে যায়নি। আর কিছু গাছ আমি করেছি প্লাস্টারের উপর রেখে দিয়েছি, সেখানে কোনোভাবেই পানি দিইনি এবং রোদ পড়তো, সেই গাছগুলো কিন্তু মোটামুটি একদম হলুদ হয়ে গেছে। 2টি টব আমি আলাদা করে রেখেছিলাম, একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর একটি এখনও শেয়ার করিনি, সেটি করে দিব। এখানে আপনারা একটু পার্থক্য দেখুন যে গরমকালে গাছগুলো কেমন ছিল, যদিও আমি পানি দিয়ে রেখেছিলাম তারপরেও, আর এখন এই বর্ষাকালে গাছগুলোর চেহারা দেখুন, পার্থক্য দেখতে পাচ্ছেন? এখনকার গাছগুলো কিন্তু একেবারে সবুজ, মানে একদম সতেজ। আর পাতাগুলো দেখুন যে একদম মোটা তাজা হয়ে গেছে। যে গাছটির বয়স একটু বেশি হয়ে গেছে, 8 থেকে 9 মাস পর্যন্ত বয়স, সেই গাছের পাতাগুলো একটু বেশি মোটা তাজা হয়ে গেছে। আর যে গাছগুলো এখনও অবধি তেমন বয়স হয়নি, 5 থেকে 6 মাস বা 6 থেকে 7 মাস আছে, সেই গাছগুলো কিন্তু বড় হয়েছে ঠিকই, এখন পাতাগুলো ধীরে ধীরে মোটা তাজা হয়ে যাবে। এখন এই সময় যে ব্যবহারগুলো করতে হবে, যে উপাদানগুলো দিয়ে, সেগুলো হচ্ছে বেশিরভাগ জৈব তরল সার। আর আপনারা হয়তো এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমি যেভাবে যত্ন নেই সেভাবে যদি আপনারা একটু ফলো করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের গাছগুলো সময় মতো ঠিকই বড় হবে এবং মোটা তাজা হবে। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে সামনে আরও ভিডিওতে দেখিয়ে দেওয়ার, এরপর কিভাবে যত্ন নিতে হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও। ততদিনে নিজের খেয়াল রাখুন, গাছপালার খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।